দি ওল্ড ম্যান, তাড়াতাড়ি বলেন, আমি ভেরি বিজি। জ্যোতির কাছে উকিল নোটিশ পাঠিয়েছে সাফকাত। আরে আমি তো টেনশনে পড়ে গেছি। জ্যোতি কারোর সাথে কোনো কথা বলতেছে না। মানে আমি এখন কি করব কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। তুই তাড়াতাড়ি বাসায় আয়। জ্যোতি, এই জ্যোতি, জ্যোতি, জ্যোতি। গাধার মতো চেঁচাইতেছিস কেন? দরজা খোলা আছে, ভিতরে আয়। এই জ্যোতি, এসব কি শুনতেছি? কি শুনতেছিস? তোরা সাফকাত ভাই নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয় নাই, তবে হয়ে যাবে। ও সম্ভাবনা 99%। বললেই হলো। আমার নাম পল্টু। পল্টুর বোনকে ডিভোর্স দেবে আর পল্টু চুপচাপ বসে থাকবে? পল্টু কিন্তু সব টলারেট করবে না। টলারেট করবি না তো কি করবি? কিছু একটা নিশ্চয়ই করব। কি করবি? ওই সাপকাত ব্যাটার কানে ধরে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাব। এরপর পুরো স্টেডিয়াম একখান চক করে দেওয়াবো। এরপরে স্ট্যাম্পের জায়গায় ওরা দাঁড়ায় করায় রেখে মোস্তাফিজকে বলবো এক ওভার বল করতে। এইসব পাওয়ার আমার আছে। মারাত্মক সব লোকজনের সাথে আমার কালেকশন। ওই কানকাটা রমজান ভাই আছে না, সপ্তাহে 2-3 দিন আমার সঙ্গে এক টেবিলে বসে চা খায়। ডেঞ্জারাস কিসিমের লোক। কবে যাবি তুই চক্কর খাওয়াতে বলতো? আমি যাব দেখতে। যদি যাইতে না পারি তাহলে উপরতলা ভাই আছে না, ওদের বাসা থেকে ক্যামেরাটা নিয়ে যাইস, ভালো কিছু ছবি তুলে নিয়ে আসিস। আমি দেখবো, ইন্টারেস্টিং দৃশ্য হবে। এই জ্যোতি, তুই আমার সাথে বয়সে ছোট, তুই কি আমার সাথে সামহাও ফাইজলামি করতেছিস? ফাইজলামি তো করতেছি, কারণ আমি মারাত্মক ফাইজলামির মুডে আছি। ফাইজলামি না করলে আমার পেটের ভাত হজম হইতেছে না। তোর এইসব কথাবার্তার জন্যই, এইসব কথাবার্তার জন্যই কারোর সঙ্গে তোর অ্যাডজাস্ট হয় না। জামাইয়ের বাড়ি থেকে নকআউট করে দেয়। তুই যাবি এখান থেকে ভাইয়া, যা। চলে যাচ্ছি, কিন্তু আমার কথা তোর বিশ্বাস হয়নি না? তোকে বিশ্বাস করানোর জন্য একদিন এই মোস্তাফিজ আর কানকাটা রমজান ভাইকে বাসায় ডেকে এনে চা খাওয়াবো। তখন দেখিস আমি ডেঞ্জারাস ম্যান। আমার সঙ্গে বুঝে শুনে কথা বলবি। হুজুর, কেউ বোধহয় জেলাস করে আমাকে বান মেরে দিয়েছে, সেই সাথে বদজিনও চালান করেছে, যে কারণে ব্যবসার শুরুতেই ঝামেলা লেগে গেছে। মানে আমার ছোট বোন জ্যোতি খুব ভালো মেয়ে। ওর হাজবেন্ডের মেলা টাকা, বেসিক্যালি ব্যবসার ক্যাপিটাল সেই দিতে চেয়েছিল, কিন্তু এই বদজিনের কারণে আজকা হাজবেন্ডের সাথে ডিভোর্স খেয়ে গেছে। এখন আমাকে টাকা কি দেবে? সে নিজেই স্ট্রিট বেকার হয়ে গেছে হুজুর। সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে হুজুর? তুই টাকা পেয়ে যাবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, বেয়াদবি মাফ। আমার টাকা পয়সা লাগবে না, ব্যবসাও লাগবে না। আপনি খালি আমার এই ছোট বোন জ্যোতি, ওর জন্য একটু খাস দিলে দোয়া করেন হুজুর, যেন ওর সংসারটা ঠিক হয়ে যায়। একটু একটু ভালো করে জালালি দোয়া করবেন হুজুর। ও খুব ভালো মেয়ে, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না হুজুর। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।